পয়লা বৈশাখ বাংলা নববর্ষ। যে কোনো ধর্মের বাঙালির কাছে এটা একটা উৎসব। এদিন প্রতিটি মানুষ বলবো না, প্রতিটি বাঙালি চেষ্টা করে বাঙালি সংস্কৃতিকে, বাংলার সংস্কৃতিকে অনুসরণ করতে। নববর্ষ কিন্তু ভারতবর্ষের প্রতিটি প্রদেশে প্রতিটি মানুষের ক্ষেত্রেই আছে। পাঞ্জাবিদের নববর্ষ এক সময়, মারাঠিদের নববর্ষ এক সময়, ঠিক যেমন পয়লা বৈশাখ বাঙালির নববর্ষ। এই বাঙালির নববর্ষ চালু হয়েছিল কবে থেকে, এই নিয়ে দুটো শক্তিশালী মতবাদ আছে। একদল ঐতিহাসিক মনে করেন এই বাঙালি নববর্ষ চালু করেছিলেন কর্ণ সুবর্ণ সম্রাট শশাঙ্ক রাজস্ব আদায়ের শেষ দিন ধার্য করেছিলেন 30শে চৈত্র, যার ফলে ওই এন্ড অফ দ্য ফিনান্সিয়াল ইয়ার 30শে চৈত্র হচ্ছে, ওই জন্য পরের দিন অর্থাৎ পয়লা বৈশাখ থেকে উনি নববর্ষ হিসেবে গণনা করতে শুরু করেছিলেন। এইটা একটা মতবাদ। আরেক দল ঐতিহাসিক বলেন যে এইটা শুরু করেছিলেন সম্রাট আকবর প্রথম দিকে চান্দ্র মাস হিসেবে উনি রাজস্বটা আদায় করতেন, কিন্তু চান্দ্র মাসে রাজস্ব আদায়ের ক্ষেত্রে কিছু অসুবিধা হওয়ার জন্য উনি সৌর মাস ধরে এই রাজস্ব আদায়ের দিনক্ষণ স্থির করেন, যার ফলে উনি এই পয়লা বৈশাখ চালু করেছিলেন রাজস্ব আদায়ের দিনক্ষণ হিসেবে। এই দুটো মতবাদ খুব শক্তিশালী। আরও বিভিন্ন কিছু মতবাদ আছে, তবে তার মধ্যে যে দুটো বললাম এই দুটোই বেশিরভাগ ঐতিহাসিকের মত। আজকে পয়লা বৈশাখ, আমি সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আনন্দ করুন, আপনারা বিভিন্ন দোকানে হালখাতায় গিয়ে তাদের শুভেচ্ছা জানান, এবং সঙ্গে বাংলা গান, বাংলা সাহিত্য এদেরও একটু কদর করুন। আমরা তো সারা বছর ধরে হিন্দি নিয়ে ব্যস্ত থাকি, এই একটা দিন অন্তত আমরা বাংলা গান শুনি, আমরা বাংলা সাহিত্য পড়ি, একটু বাঙালিয়ানা, একটু বাঙালি সংস্কৃতিকে অনুসরণ করি। নমস্কার, ভালো থাকুন।